কলার মোচা নিরামিষ দিনে রান্নার জন্য সবথেকে সহজলভ্য এবং খুব সুস্বাদু একটা পদ। মোচা ভাজা, কলার মোচা দিয়ে কোপ্তা, কলার মোচা দিয়ে আরও হরেক পদের আইটেম আমরা সবাই কম বেশি খেয়েছি। কিন্তু আজকে যেটা শেয়ার করছি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব কম মানুষই আজকের এই রেসিপিটা খেয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আজকের এই রেসিপির নাম হলো কলার মোচার বাহারি কোপ্তা। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট মূল রেসিপি দেখে নেওয়া যাক। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। নতুন আরও একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতন হাজির হয়ে গেলাম। কলার মোচা এভাবে গোটা গোটায় রাখার চেষ্টা করবেন। আমার কয়েকটা গোটা আছে আর কয়েকটা ভেঙে গেছে, কারণ কলার মোচাটা এনেছি গত 2 দিন আগে। সময় সুযোগের অভাবে মোচাটা কেটে বেছে রান্না করে হয়ে উঠছিল না। তো যেদিন নিরামিষ ফাইনালি সেদিনেই রান্নার জন্য প্রস্তুতি নিলাম। তো কলার মোচা এভাবে কেটে নিলাম, আর মাঝখানে যে নাবিটা সেটা ফেলে দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যেন তেতো ভাবটা চলে যায়। তারপর পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে গেলে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপর সামান্য পরিমাণে টক দই, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার সামান্য পরিমাণে দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্রতিদিনের মতো বলে রাখি, রেসিপিটা যারা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন। পুরো রেসিপি থেকে আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সবাইকে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তার সাথে কিন্তু অল্প পরিমাণ বেসনও দিতে হবে, আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম। তারপর খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা পেস্ট তৈরি করার পালা। তো মিক্সির জারে দিয়ে দিলাম কাঁচামরিচ, অল্প পরিমাণে কাঁচা বাদাম, বাদাম না থাকলে কাজু বা পেস্তা বাদামও দিতে পারেন। তারপরে সাদা তিল, টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে বেশ ভালো পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে যে মোচাটা মেখে রেখেছিলাম, এখন সেটাকে বড়া বা চপ যেভাবে বানাই সেভাবে শেপ করে বেশ কিছু মোচা একসাথে জড়ো করে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, এই পিঠ ও পিঠ বেশ লালচে করে ভেজে একটা বাটিতে বা একটা প্লেটে তুলে ঠান্ডা হতে রাখবো। এরপর একই তেলে সব মোচা ভাজা শেষ হয়ে গেলে অল্প কিছু আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ওই তেলের মধ্যেই সুন্দর করে ভেজে নিলাম। তারপর আবার ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে একটু কালি জিরা ফোড়ন আর এই যে ব্লেন্ডারের জারে যে পেস্ট আমি ব্লেন্ড করেছি সেটা দিয়ে লবণ, হলুদ, জিরার গুঁড়া, কাঁচামরিচ, শুকনো মশলার মধ্যে যাচ্ছে দারচিনি, তেজপাতা, লং, এলাচ এক টুকরা করে দিয়ে অল্প একটু আদা বাটা আর অল্প একটু টক দই দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর কলার মোচার যে বড়াটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর গরম জল দিবেন অবশ্যই ঝোলের জন্য। দিয়ে এবারে অল্প পরিমাণে গরম মশলা আর সামান্য পরিমাণে ঘিও কিন্তু উপর থেকে দিয়ে দিব। ব্যাস, আর কোনো কাজ নেই। 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে ঝোল ঝোল অবস্থায় নামিয়ে রাখবো, কারণ কলার মোচা আর আলু কিন্তু খুব সুন্দরভাবেই ঝোল টেনে নেবে। এই রেসিপিটা যদি নিরামিষ দিনে করেন, আপনাকে এইটা বারবার করার জন্য আপনার ফ্যামিলির মানুষ কিন্তু বাধ্য করবে, পুরোই মাংসের স্বাদকে হার মানাবে। নিরামিষ দিনের ইউনিক কিছু মানে কলার মোচার বাহারি কোপ্তা।